ওয়ার্ডের কমিটি হবে এবং আজিজ কাকা বলছে সুন্দর কথা বলছে, ওয়ার্ডের কমিটিতে জায়গা দিব আমরা 21 জনের, আমরা দাওয়াতি মেহমান থাকবো 8-10 জন। হ্যাঁ, এটা সাংগঠনিক কথা, এখন যা বলতেছি সাংগঠনিক কথা বলতেছি। এর বাইরে আপনি 100 লোক যেন উপস্থিত থাকে, 100 লোকের উপস্থিতিতে যদি আপনাকে সভাপতিত্ব করা হয়, আপনাকে সেক্রেটারি করা হয়, আপনাকে সাংগঠনিক করা হয়, এই লোকটি 150 লোক দেখা গেলে আপনি যখন রাস্তাতে আসবেন তখন বলবো যে এটা ইসলামী আন্দোলন সম্পাদক। কথা কোন ঠিক কিনা? আর যদি ওই যে ঘরের ভিতরে বইয়া কমিটি কয়জন, 21 জন, উপস্থিত কয়জন, 18 জন, 3 জন নাই, নাম লিখা হওয়া আপাতত, এই লোকটা কোনো কাজ হবে না। এই জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং নিজেদেরকে ঐক্যবদ্ধভাবে গড়ে তুলতে হবে, এর কোনো বিকল্প নাই। আগের কথা বাদ দেন, কে কি করছে কে কি করবে এটা জানতে চাই না। আমি কিন্তু নাসির সরকার, আমি যাই বলেন, আপনি যাই মনে করেন, আমি কিন্তু মাল সুবিধার না, আমি মাল তেরা। ওই যে বললাম না, ওদেরকে কথা বলতে দেয় নাই, শেষে সরি বলছি, সে কথা শুনে নাই, আমি বলছি আমার শরীরটা উল্টো করে নিয়ম, এখন আপনি কি করবার করেন। যখন এই কথা বলছি উনি চলে গেছে, আমি এতে চলে যাওয়ার লোক না, কোনো লোক না থাকলেও আমি ওইখানে দাঁড়ায় থাকতাম। এক, আর দ্বিতীয়ত যদি ঊর্ধ্বতম নেতৃবৃন্দ তাদেরকে আমি বলবো, এদেরকে ডাকবো, আমাদের লোকদেরকে, আমাদের ঊর্ধ্বতম নেতৃবৃন্দকে কোথাও দাওয়াত দিলে তার সর্বোচ্চ সিকিউরিটির ব্যবস্থায় আমাদের সর্বোচ্চ লোকের উপস্থিত থাকতে হবে, বললাম ওই। এবং আপনাদের জামাত ইসলামের 2 জন লোক যায় ওখানে দাঁড়াইছে আমার পক্ষে, পরে আমি বলছি আপনি জামাত করেন কি হয়েছে, আপনি বুক ফুলাই করবেন এলাকার জামাত, আমি বুঝলাম আপনাদের 2 জনকে আমাদের সামনে দাঁড়াইছে যে জামাতের ওনার ও বক্তব্য বলছে যে খ্রিস্টান চর্ম নাই, জামাতের বিরুদ্ধে কথা কইছে। আরে রাজনৈতিক বক্তব্য এক এক সময় দেওয়া লাগেই, এখন জামাতের লোক মিলল কেলিকা, এটা বলছে বক্তৃতা। পরে জামাতের 2 জন ছিল, আমি কিন্তু কাউকে ছাড় দিইনি, ছাড় কোনো দেওয়া যাবে না। সংগঠনের নিয়মে চলবে, আমি চলবো সংগঠনের নিয়মে, আমার নিয়মে সংগঠন চলবে না। ইউনিট কমিটি ওয়ার্ড কমিটির সাথে যোগাযোগ করবে, কেন্দ্র কমিটি ওয়ার্ড কমিটির সাথে যোগাযোগ করবে, ওয়ার্ড কমিটি তার ইউনিয়নের বা পৌর কমিটির সাথে যোগাযোগ করবে, পৌর কমিটি ইউনিয়ন কমিটি থানা কমিটির সাথে যোগাযোগ করবে, থানা কমিটি জেলা কমিটির সাথে যোগাযোগ করবে। অনুরূপভাবে এই ইউনিটের ভিতরে যে অঙ্গ সংগঠন আছে তারা ওই ইউনিটের অঙ্গ সংগঠনের সাথে যোগাযোগ করবে। এই হলো দলের রুলস। এই রুলসের বাইরে চলে যাবেন, কথা অনেক রকম হবে। আমি নাম বলি নাই, কারোর নাম বলি নাই, 2 জনের নাম বলার পরে উনি মুরব্বী মানুষ করবো, আমি এনে সবচেয়ে বড় মুরব্বী, আমার নামটা আপনি নিলেন না কেন, এই কথা বলবেন না আপনি। তার চেয়ে ভালো যদি বলি উপস্থিত নেতৃবৃন্দ সকলের নাম নিতে পারিনি, আন্তরিকভাবে দুঃখিত, কেউ কোনো কথা বলবেন। এই জন্য সকল ক্ষেত্রে, এই সংগঠনের সকল ক্ষেত্রে অবশ্যই রুলস ফলো করতে হবে, কারণ আমরা 3 কথায় শুধু বিশ্বাসী না, মুখে বলি না এবং কাজে প্রমাণ, মুখে বললে হবে না, কাজে প্রমাণ করতে হবে। ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু, সবাই মুখে বলতে পারি কিন্তু কাজে করি না। কাজে করতে হবে যে সংগঠনের নিয়মে চলবে, আমি চলবো সংগঠনের নিয়মে, আমার নিয়মে সংগঠন চলবে না। এই 3 কথার উপর শুধু বললেই হবে না, এই 3 কথার উপর বাস্তবায়ন করতে হবে এবং সংগঠনের নিয়ম অনুসারে প্রত্যেকটা ওয়ার্ড কমিটি আমাদের ঐক্যবদ্ধ চাই এবং ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। জামাত ইসলামের ওয়ার্ড কমিটিগুলোয় রয়েছে আমি জানি, ইসলামী আন্দোলনের সকল ওয়ার্ড কমিটি এরকমভাবে গর্জিয়াসভাবে আমরা করতে চাই এবং আগামী দিনে যে কমিটি আরও হবে, যে এই সামনের এই যে রাস্তার ওই পারে এটা হবে, ওইটারও উনি সদস্য সচিব। হ্যাঁ, এটা দায়িত্ব যেদিন ওইটা কমিটি হবে এই দিন কমিটি উনি দায়িত্ব ছেড়ে দিয়ে আসবেন। আমরা এটা ওনাদেরকে সাধুবাদ যতটুকু জানাই, অনুরূপভাবে আমরা ব্যথিত। কেন ব্যথিত দেখেন, এই আহ্বায়ক কমিটির নেতৃত্বে এই কমিটিটা হয়েছে, কিন্তু আহ্বায়ক কমিটির আহ্বায়ক 2 দিন পাইলাম না, এটার নাম সংগঠন না। আল্লাহ রাসূল যেখানে গেছে এবং যুগে যুগে সাহাবায়ে কেরাম এবং যুগে যুগে আল্লাহর ওলিরা যেখানে সফর করতে গেছে সেখানেই তারা ইসলামের দাওয়াত দিচ্ছে, কথা কোন ঠিক কিনা? আলু যেখানে জ্বলবে এখানে ফর্সা হবে, আপনি যেখানে জানে জানে কাজ করতে হবে। উনি আহ্বায়ক সাথে থাকলে ভালো হতো, কষ্ট পাইছে, ওনাকে বলবেন যে পৌরসভার সভাপতি উনি কষ্ট পাইছে যে আপনি 2 দিন কমিটি হলো, কমিটি হয়েছে এবং পরিস্থিতি সব হয়েছে, আপনি ছিলেন না, এটা কষ্ট পাইছে। এর নাম সংগঠন না, সংগঠনের নাম হলো, সংগঠনের সর্বপ্রথম কাজ হলো সকল কর্মকাণ্ডে আপনাকে উপস্থিত থাকতে হবে, তারপরে সংগঠনের নিয়মে সংগঠনের কাজ করবেন। যাই হোক, ক্ষুধার্ত মানুষ হিংস্র বাঘের চেয়ে বেশি, আমার কথা মজা লাগতেছে না হয়তো বা, তারপর লম্বা টাইম কথা বলে ফেলছি, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত এবং যদি 2-1টা ভুলভাল বলে থাকি এর জন্য আমি ক্ষমা চাই। আজকের এই কমিটির পরিস্থিতি আমরা এখন দিব, যে এইটা কমিটি ইনশাল্লাহ এরপরে উনি সমাপনী শেষ করবে, দোয়ার মাধ্যমে শেষ করবে, তারপরে তাদের জন্য কিছু খানা দানার ব্যবস্থা আছে, সেটা খাবেন আপনারা ইনশাল্লাহ। এইটুক কথা। আর আগামী দিনে নির্বাচন আছে, সব কিছুর পরে হলো একটা যে নির্বাচন করতে হবে, যেই দলেরই হোক, একটা বাক্স দেওয়ার কথা। যদি 1 বাক্স দেওয়া জামাতের বাক্স আসে, আমরা দালির পাল্লার পক্ষে নির্বাচন করি, যদি হাত পাখার পক্ষে পাই ওনারা নির্বাচন করবে। ওনার মার্কার রিক্সা না, রিক্সা মার্কার প্রতীকের পক্ষে যদি কেউ আসে আমরা করবো, কোনো সমস্যা নেই। আমরা
এবং অভিন্ন এবং এক এবং অভিন্ন হয়ে কাজ করতে চাই, কাজ করতেছি, কাজ করবো ইনশাল্লাহ আগামী দিনে। এক এবং অভিন্ন থাকলে ইসলামের কোনো পরাশক্তি, বিরোধী শক্তি আমাদের দিকে চোখ তুলে তাকাইতে পারবে না।